কদিন ধরে শীতটা কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে, আর শীত মানেই ঘরে বসে বেশ ভালো মন্দ খাও আর ব্যাস আরাম করো আর ঘোরো। কিন্তু সেটা তো আর হয় না, কারণ বেবিদের হলো নানান রকমের বায়না থাকে। তো আজকে চিকেন স্যুপ খাবে, তো আমিও কম চালাক নয় যে শীতের ভিতর এত সবজি পাওয়া যাচ্ছে, সাথে তো আমি সবজি মিক্সড করবই। তো আজকে আমি নিয়ে নিয়েছি ব্রোকলি, তো সুন্দর করে কেটে নিচ্ছি আর দেবো। এমনি সবজি করলে কিন্তু বেবিরা দেখবেন খেতেই চায় না, তো তার জন্য আজকে মিক্সড করব, একদম ভেজিটেবল একটা স্যুপ হবে, তার সাথে চিকেনও থাকবে, তাহলে সেটা হেলদিও হবে ছোট বেবিদের জন্য। আর স্যুপ কিন্তু শীতের দিনে খেতে বেশ ভালো লাগে, বড় হোক ছোট হোক সবারই বেশ। ব্রেকফাস্টে যদি এক বাটি স্যুপ পাওয়া যায় তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। তো 500 গ্রাম চিকেন ছিল, তো বায়না করলো শুধু স্যুপ করবে, তুমি এতটা চিকেনের স্যুপ করো না, তুমি চিকেন পকোড়া করে দাও। আমি বললাম অতটা তো আমি চিকেন দিতামও না, তো বলছে চিকেন পকোড়া খাবো। তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে চিকেন পকোড়ার জন্য চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখা যায়। তো আমি বেটে নিয়েছি, একটু আদা রসুন পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা, তো দিয়ে দিচ্ছি একটু লবণ হলুদ, তারপরে জিরের গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো, আর তারপরে দেব হলো কেটে রাখা পেঁয়াজ, আর দিতে হবে হলো একটু গোলমরিচ পাউডার হলে ভালো হয়। তো বেবিরা যেহেতু খাবে আমি গোলমরিচটা দিইনি, তো তোমরা চাইলে গোলমরিচটা অ্যাড করতে পারো, বেশ ভালো লাগে। তো তারপরে একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, দিয়ে দিচ্ছি বেসন, আর দেব হলো একটু হলো মানে ওই চালের গুঁড়ো। তো একটু চালের গুঁড়ো মিক্সড করলে কিন্তু বেশ ভালো লাগে, আর একটা ডিম দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিয়েছি কিন্তু লেবুর রস, আর একটু ফুড কালার দিলে বেশ কালারটা বেশ ভালো আসে, যে চিকেন পকোড়ার যে কালারটা হয় একটু লাল লাল কালার চলে আসে, তো একটু ফুড কালার অল্প একটু সামান্য দিতে পারো। তো এটা ভালো করে আমি ম্যারিনেট করে জাস্ট ফ্রিজে রেখে দেওয়ার পরে, এবার যে অল্প একটু চিকেন নিয়েছি, এখানে কত গ্রাম হবে আমারও তো আইডিয়া নেই, 200 গ্রাম শায়দ। হ্যাঁ, তো যেহেতু আমি সব ভেজিটেবলস অ্যাড করব তার জন্য আমি অল্পই চিকেন দিলাম এখানে। এবার হলো গরম তেল করেছি আর দিয়ে দিয়েছি হলো কুকারে একটু জিরে ফোড়ন, আর পেস্টটা দিয়ে দিলাম একটু, মানে অল্প একটু মশলা দিয়েছি, জাস্ট কাঁচা লঙ্কা রসুন আর একটু আদা বাটা, তারপরে দিয়ে দিলাম মটরশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা 2-4টে, আর আদা কুচি আর হলো রসুন কুচি পরেও অ্যাড করতে পারো। এবার যে সবজিটা দিতে চাও তোমরা সব দিতে পারো। তো এখন তো ব্রোকলি আর হলো গাজর বেশ ভালো পাওয়া যায়, বিনসও অ্যাড করতে পারো। আর বিটটা দিলাম না কেন বলো তো, বিটটা দিলে না লাল হয়ে যায়, স্যুপটা পুরো লাল হয়ে যাবে, তখন আর বাচ্চারা পছন্দ করবে না, যদিও বিট খাওয়া খুব ভালো, কিন্তু তার জন্য আর আমি এখানে অ্যাড করলাম না, ওটা আমি ভাজা করে দেব। আর তারপরে একটু জল, পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে তারপর জাস্ট সিটি মারতে হবে। তো প্রথমে কিন্তু আমি চিকেনটা দিয়ে নিয়েছিলাম, একটু ফ্রাই হয়ে যাওয়ার পরেই মানে সবজিটা দিয়েছি, অল্প একটু হালকা ফ্রাই, চাইলে কাঁচাও দিতে পারো, কিন্তু কাঁচা ভালো লাগবে না। তো এইভাবে করে খেতে পারো তোমরা, বেশ কিন্তু ভালো লাগে খেতে। তারপর আমি চলে আসলাম, এই যে ব্রোকলির যে নিচের অংশটা ওটা কিন্তু বেশ নরম হয়, তো আমি এখানে কেটে নিয়েছি টুকরো টুকরো করে, কুচি কুচি করে। আর তারপর ততক্ষণে আবার এখানে হয়ে গেছে, সিটি মারা শেষ। তারপরে আমি বেশ একটু কুকারটা ঠান্ডা হওয়ার পরে এটা মিক্সড করে দিচ্ছি, একদম সুন্দর করে মিক্সড করে দিলেই তাহলেই মানে স্যুপটাও বেশ গাঢ় গাঢ় হবে, আর বেবিরাও খেয়ে নেবে। যদি সবজি দেখা যায় ওরা তো সবজি খাবে না, আর তখনই কিন্তু পাশের থেকে 2 ভাই বোন মানে বলছে আমরা কিন্তু সবজি খাবো না, ঠিক আছে চিকেনগুলোই খাবো। আমি সব মিক্সড করে দিয়েছি। তবে আমি পরে ভাবলাম যে সব মিক্সড না করলে উপর থেকে শুধু চিকেনটা তুলে নেওয়ার পর সবজিটা মিক্সড করলে বেশ ভালো হতো। তো যাই হোক, তো নিয়ে এসেছি। তো এখন বলছে কেমন হয়েছে, আমি 1 চামচ আগে খেয়ে দেখি। তো 1 চামচ আমি খেয়ে দেখার পরে তারপরে ওদের বললাম বেশ ভালো হয়েছে, বেশ এবার খেয়ে নাও। তারপর আমি দেখো ওটা ফ্রাই করে নিচ্ছি, আর আজকে অল্প একটু ভাত করব আর একটু ডাল, আর ততক্ষণ ওরা 2 ভাই বোন একটু পড়ছে, দাদা আবার বোনকে একটু দেখিয়ে দিচ্ছে, ওরও টাইম নেই, দুজনের পড়াশোনা। তো আমি বললাম যে চিকেন পকোড়াটা সন্ধেবেলা করি। না না এখনই খাবো, চিকেন পকোড়া খেয়েই আমি পড়তে যাব, আমার পড়া আছে। তো কি বলবো বলো, এবার বাচ্চাদের ইচ্ছার দিকেও একটু তাকাতে হবে, মানে চিকেন পকোড়াকে ও এইসব খেতে ভালোবাসে, যার জন্য ও আর তর্স ইচ্ছে না যে না সন্ধেবেলা না এখনই করো, আমি দুটো খেয়ে নিয়ে স্নানে যাব। তা আমি বললাম ঠিক আছে।
তো দেখতে পাচ্ছ সুন্দর করে ভেজে নিলাম। আর এটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালো। আর বাজার থেকে কিনে খেলে না এই শান্তিটা ঠিক পাওয়া যায় না। বাড়িতে তোমরা করে খেতেই পারো চিকেন পকোড়া। আর এটা কিন্তু একদম মানে নিজে বাড়িতে করলে তেলটাও ভালো দেওয়া যায়। তারপরে আমরা যেটা করি সেটা এতটাই ভালো করে করি যে এটা খাওয়া কোনো ক্ষতি করে না। কিন্তু বাজার থেকে বাসি চিকেন দেবে না কালকেরটাই ফ্রাই করে দেবে এটা বোঝা যায় না। তো বাজার থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে করা কিন্তু বেশ ভালো। আর এটা খেতে কিন্তু সত্যি ভীষণ ভীষণ ভালো ছিল। আর আমার রেমোরও ভীষণ পছন্দ হয়েছে। বলছে নেক্সট বার আমি বাজার থেকে কিনে খাবো না, আমি 300 গ্রাম বা 500 গ্রাম চিকেন নিয়ে আসবো, তাহলে তুমি ফ্রাই করে দেবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো আজকে হলো ধনে পাতার বড়া করে নিলাম। ওই তেলটা বাঁচা ছিল আর ধনে পাতা নষ্ট হচ্ছিল, তো ডালের সাথে খেয়ে নিতে পারবো। অল্পই করে ভাত করেছি, খুব বেশি করিনি। আর ডাল করেছি আজকে, কলাই আর মুগ ডাল মিক্সড করে করেছি। আর তার ভিতর দিয়েছি মূলো আর শিম। আর এটা খেতে আমার বেশ ভালো লাগে। আর তারপরে পকোড়া আছে। আর পকোড়া দেখো গুনে গুনে যাচ্ছে, কারণ রেমোর পকোড়াটা বেশ পছন্দ, যে আমার পকোড়া তোমরা কেউ খাবে না, তো বুঝতে পারছো। আর এই ভাজাটা করেছি, এবার জল গরম করেছি, ওদের স্নান করিয়ে দেবো। তারপরে এই যে খাবার নিয়ে বসেছি, ওদের খাইয়ে দিলাম, তারপর নিজের খাওয়া। দেখো স্নান পুজো করে এলাম। আর জামা কাপড় সেই ধোয়া ছিল দুদিনের, সব এনে ভাঁজ করেছি। আর এখন মনাকে সাজাতে হবে, ও একটা নাচ করবে, তাহলে বুঝতেই পারছো। সেগুলো সব এনে ভাঁজ করেছি, এখনও নাচ করবে। ওমা পিছিয়ে ফাইনালি লুকস হলো আমার আরুর এই। আর একটা দুটো ভিডিও করলো, ও রিলস করলো। তো কেমন লাগছে বলো। খুব তাড়াতাড়ি মেকআপ করিয়েছি, খুব তাড়াতাড়ি। আর আমার হাতে এটা বেঁধে দিয়েছিলাম, বারবার খুলে যাচ্ছে। তো আচ্ছা, আমার পরি চলে এসছে ফুলের কাছে। আর কত ফুল আমার, ও এটা নেবে, ওটা নেবে, সেটা নেবে, এই চলছে। তো আমরা ফুল গাছের কাছে একটু এলাম, এখন নিচে যাবো, দুটো সাজে করবো। শীত লাগছে না বলো, শীতের ভিতর সাজু করেছি। হ্যাঁ চলো, একটু নিয়ে যাচ্ছি ওদের খাওয়াবো বলে। এই দুষ্টুমি করিস নাই নে, পিঠে 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 নিচে চলায়।